শনিবার পূর্ব ঘোষণা ছাড়াই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে ফুয়েলার সহ বেশ কয়েকটি B2 স্পিরিট সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। গুঞ্জন ওঠে তেহরানের পরমাণু স্থাপনায় যে কোনো সময়ে আঘাত হানতে পারে ওয়াশিংটন। আশঙ্কা বাস্তবে পরিণত হতে সময় লাগেনি একদিনও। ভূপৃষ্ঠের গভীরে থাকা লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম মার্কিন B2 স্পিরিট স্টেলথ যুদ্ধবিমান দিয়ে একদিনে ইরানের 3 গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত শত্রুপক্ষের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে মাটির নিচে নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানতে পারে এমন GBU-57 বা বাংকারবাস্টার বোমা একসাথে অনেকগুলো বহনে সক্ষম এই B2 স্পিরিট যুদ্ধবিমান। CNN-এর প্রতিবেদনে বলা হচ্ছে, লম্বায় 20 ফুট ও ওজনে 30,000 পাউন্ডের এই বোমা দিয়েই ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশই আছে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত ফোর্দো পরমাণু প্রকল্পে। শনিবারের অভিযানে ভূপৃষ্ঠের প্রায় 300 ফুট গভীরে নির্মিত ফোর্দোতে আঘাত হানতে একই স্থানে পরপর কয়েকটি GBU-57 ফেলতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। হামলার পর ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, পূর্ণ শক্তির বোমা দিয়ে ফোর্দোকে ধ্বংস করাই ছিল এই অভিযানের প্রাথমিক উদ্দেশ্য এবং সেটি সফলও হয়েছে। অভিযান শেষে বিমানগুলো যুক্তরাষ্ট্রে নিরাপদে ফেরত এসেছে বলেও নিশ্চিত করেছেন ট্রাম্প। এরপর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, বিশ্ব আজ পরমাণু হামলার হুমকি থেকে মুক্ত হয়েছে। এ সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ছাড়াও ট্রাম্পের পাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime, Fordo, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat. অভিযান শেষে একে অপরের প্রতি কৃতজ্ঞতা আর প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের এই অভিযান কার্যকর ভূমিকা রাখবে এমন আশাবাদ জানান বেনিয়ামিন নেতানিয়াহু। Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. In Operation Rising Lion, Israel has done truly amazing things. But in tonight's action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, হামলার আগে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছিল যুক্তরাষ্ট্র। তবে অভিযানের আগে কংগ্রেসের অনুমতি নেননি মার্কিন প্রেসিডেন্ট, যার কারণে বিরোধী রিপাবলিকানদের রোষানলে পড়েছেন ট্রাম্প। এই হামলার জেরে বিশ্ব নতুন করে আরও একটি সংঘাতের সূচনা দেখল, এমন দাবি তাদের। এদিকে হামলায় ফোর্দো অঞ্চলের তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে ইরান। পাশাপাশি 3টি পরমাণু স্থাপনায় হামলার বিষয়টিও স্বীকার করে নিয়েছে তেহরান। এছাড়া দেশটির পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টার বরাতে আরও জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জেরে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। তবে হামলার কবলে পড়া পরমাণু কেন্দ্রগুলোতে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছিল না বলে দাবি করছে তেহরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই অভিযানের প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দাবি, ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে যুদ্ধের অবসান নয়, বরং নতুন এক যুদ্ধ শুরু করল যুক্তরাষ্ট্র। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।